আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। শিক্ষকতার শ্রেণীকক্ষ থেকে রাজপথ, তারপর তৃণমূলের পৌরসভা থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা যেন এক দীর্ঘ সংগ্রাম ও ধৈর্যের অনন্য গল্প। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলি। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং 1969-এর গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনীতির শুরু। তবে কর্মজীবনের শুরুতে তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতা। সহকারী অধ্যাপক হিসেবে পড়িয়েছেন ঢাকা কলেজে। বিসিএস শিক্ষা ক্যাডারের সেই চাকরি ছেড়ে 1986 সালে তিনি পুরোপুরি সক্রিয় রাজনীতিতে আসেন। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে শুরু হয় তার মূলধারার জনপ্রতিনিধি জীবন। পরবর্তীতে 90-এর দশকে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1991 এবং 2001 সাল পর্যন্ত দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন। 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন কৃষি ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় 2011 সালে। তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত হিসেবে সফলভাবে দায়িত্ব সামলানোর পর 2016 সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। রাজপথের আন্দোলন, বহুবার কারাবরণ আর চরম রাজনৈতিক প্রতিকূলতায় দলের প্রধান কাণ্ডারি হিসেবে হাল ধরে রাখেন তিনি। গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। 2026 সালে গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। আর দীর্ঘ এই রাজনৈতিক পথ চলার ধারাবাহিকতায় এবার দেশের রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূলের একজন পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার এই সফর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।